যে আমরা করঞ্জলি বালিকা বিদ্যালয় এর 1 এবং 2 নাম্বারগুলো সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আমরা অঙ্কের পূর্ণ সেট রায়ান মার্টিন থেকে, প্রশ্ন প্রস্তুতি থেকে এবং ডাফ অ্যান্ড দত্তের যে কোশ্চেন বাঞ্চ রাইট ট্র্যাক সেখান থেকে সলভ করেছি। সেই ভিডিওগুলো দেখলে তোমরা বড় প্রশ্ন আননোন কিছু পাবে না, শর্ট প্রশ্ন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা শর্ট প্রশ্ন মানে 1 এবং 2 এই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছি। চলে এসো আজকে প্রথমে 1-এর দাগের 1-এরটা দেখো। 1728 ঘনমূল কত? দেখে নাও 1728 এটাকে আমরা 2 দিয়ে পাঠাবো। 8, 6, 4 এটা আমরা বলবো। আবার দেখো 2 দিয়ে 4, 3, 2 দিয়ে আমরা বলবো 2, 1, 6 2 দিয়ে দেখো 108 বলবো। 2 দিয়ে 5, 4 বলবো। 2 দিয়ে দেখো বলবো 27 বলবো। 3 দিয়ে 9 বলবো। 3 দিয়ে 3। তাহলে বুঝতে পারলে? তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে কত আসছে? 1728। তাহলে 2 কটা? 1, 2, 3, 4, 5, 6, 6টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কটা? দেখো 3, দেখো 3টে, তাহলে 3টে 3 মানে 3-এর মাথায় 3, 3-এর কিউব। এবার দেখে নাও, যদি ঘনমূল করতে বলেছে তাহলে এখানে 3 দেবো, এটা বলবো। আচ্ছা, এরপর দেখ এটা দেবো 3, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3-এর কিউব। মনে রাখবে এখানে কিউব আছে, তাহলে কত হবে? এটা আমরা কটা 2 লিখবো? দেখে নাও তাহলে। তাহলে এটা তাহলে 2টো আসবে, তাহলে 2টো 2, 2 স্কোয়ার আসবে আর একটা 3 আসবে। মানে এখানে কিউব আছে, কিউব থাকার জন্য এখানে কটা আসবে? 6কে 2 টু দি পাওয়ার 6 থেকে তাহলে 2 স্কোয়ার আসবে, 3-এর কিউব থেকে একটা 3 আসবে। মানে মনে রাখবে 3 রুটের মধ্যে 3টে 3 থাকলে একটা 3 আসবে। তাহলে 6টা 2 আছে, তাহলে 2টো 2 আসবে। তাহলে এটা কত হবে? 4 ইন্টু 3, তাহলে 4 3-এ 12। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 12। তারপর দেখে নাও এ স্কোয়ার বি এ বি স্কোয়ার এর গসাগু কোনটা? গসাগু বলতে কমন পার্ট। দেখো এ স্কোয়ারে কমন পার্টে বি স্কোয়ার বি, কমন পার্ট বি, তাহলে এ বি, তাহলে অপশান সি আমরা বলবো। তারপর দেখো এটি সুষম বহুভুজের অন্তঃকোণ বলা আছে 144 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত হবে? দেখে নাও প্রতিটি বহিকোণ, তাহলে 180 থেকে 144 বাদ দেবো, 36 ডিগ্রি হবে। তাহলে বাহু সংখ্যা করার জন্য আমরা কি বলবো? 360 ডিগ্রি 36 ডিগ্রি মানে 10টি। তাহলে মনে রাখতে হবে এখানে অন্তঃকোণ দেওয়া আছে, বহিকোণ বার করার নিয়ম হলো 180 থেকে 144 বাদ দেবো, 36 ডিগ্রি হবে। আর বাহু সংখ্যা বার করার নিয়ম হলো 360 ডিগ্রি বাই বহিকোণ, তাহলে কটা হবে? 10টা উত্তর হবে। তারপর দেখে নাও 4-এরটা বলা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলি। দেখে নাও 4-এরটা দেখে নাও লঘিষ্ঠ আকারে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখে নাও এখানে আমি এক্স ওয়াই যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম? ওয়াই। তাহলে অ্যান্সার হলো ওয়াই। তারপর দেখে নাও
দেখে নাও, ত্রিভুজের দুটি কোণের মান বলা আছে, তৃতীয় কোণটা কত হবে। তৃতীয় কোণটা বার করার নিয়ম হলো 180 থেকে এই দুটো কোণ বাদ দেবো। 180 থেকে এই দুটো কোণের সমষ্টি যদি বাদ দিলে যেটা আসবে সেটা আমরা বলবো 69 ডিগ্রি। 180 থেকে এই দুটো কোণ বাদ দিলে আমরা তৃতীয় কোণ পাবো, উত্তর হবে 69 ডিগ্রি। তারপরে দেখো, দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা টানা সম্ভব। দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা সম্ভব। এখানে আমরা লিখব একটি। দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়। এরপর দেখে নাও, এই অঙ্কগুলো দেখে নাও। 2 দাগের অঙ্ক চলে এসো। তাহলে 0.1 এর 1%। দেখে নাও 2 দাগের একেরটা 0.1 এর 1%। 0.1 মানে 0.1 ইন্টু 1% মানে 1/100। তাহলে এটা আমরা কত বলবো, 0.1 মানে তাহলে দশমিক কত হবে, 0.001। তাহলে এটা অ্যান্সার হবে। তবে এখানে 0.1 আছে, তার নিচে 100 আছে, তাহলে এই পয়েন্টটা দুঘাত সরবে, তাহলে দুঘাত সরলে কত হবে, 0.001। তারপর দেখে নাও 2-এরটা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন ঘটবে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফল কি হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা কি বলবো, এ একক ধরা হলো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এ স্কয়ার বর্গ একক বলবো। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, 4 ইন্টু এ বলবো। 4 ইন্টু এ একক, বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম। তারপর দেখো আমাকে বলেছে পরিসীমা দ্বিগুণ, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পরিসীমা কত, 2 ইন্টু 4 এত একক। তাহলে বাহু কি হবে, তাহলে অতএব বাহু দ্বিতীয় ক্ষেত্রে বাহু হবে কত, তাই 2 ইন্টু 4 বাহু মানে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলে আমরা 2 পাবো, 2 একক পেয়ে যাব, বাহু 2 একক। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, বাহু পেয়ে গেলাম 2 তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4 স্কয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল এত। আমাকে বলেছে ক্ষেত্রফলের পরিবর্তন কীরূপ হবে, তাহলে ক্ষেত্রফল বাড়বে। অতএব ক্ষেত্রফল বাড়বে, কত বাড়বে, 4 স্কয়ার মাইনাস এ স্কয়ার করলে কত হবে, আমরা বলবো 3 স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল কত বাড়লো, 3 স্কয়ার বর্গ একক। তারপর দেখে নাও 8 সেমি, 6 সেমি, 15 সেমি ত্রিভুজ আঁকা সম্ভব। এরকম অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নাও 8 সেমি, 6 সেমি, 15 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকাই সম্ভব। দেখে নাও 3-একটা, প্রত্যেকটা পেজে এরকম অঙ্ক আছে। যারা এখনও বুঝতে পারোনি তাদেরকে বলছি ভালো করে বুঝে নাও। তাহলে 8 সেমি আর 6 সেমি যোগ করা হলো, যোগ করলে 14 সেমি আসলো। এই যে 14 সেমিটা, দেখো 14 সেমি 15 সেমিতে বড় নয়, তাহলে 14 সেমি বড় নয় 15 সেমির থেকে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ আঁকা সম্ভব নয়, হয়ে গেল। মনে রাখতে হবে ত্রিভুজ আঁকতে গেলে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুতে বড় হতে হবে। দেখো দুটো বাহু সমষ্টি করেছি, দেখো তৃতীয় বাহুর থেকে ছোট হলো, তাহলে ত্রিভুজ সম্ভব নয়, ত্রিভুজ আঁকা তাহলে সম্ভব হবে না। তারপর দেখে নাও
বলা আছে সরলতম আকারে প্রকাশ করতে হবে। দেখে নাও, সরলতম আকারে প্রকাশ করতে হবে। দেখে নাও 4টা হলো a মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস সি বাই এ। এবার দেখে নাও, এটাকে আমি লসাগু করছি, এ লসাগু, তাহলে এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এ কেটে দেখো, বি কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে এ প্লাস এ, এই এটা কাটা নয়, তাহলে 2a বাই এ মানে আমরা কি বলবো, আমরা অ্যান্সার বলবো 2। তাহলে অ্যান্সার কি হলো, 2 হয়ে গেল। তারপর দেখে নাও, বলা আছে এইটার ঘনফল নির্ণয় করতে বলে। দেখে নাও 5এরটা দেখে নাও কীভাবে ঘনফল হবে, খুব ভালো করে দেখে নাও। 5এরটা মনে রাখতে হবে, x² + 2 এর ঘনফল মানে আমরা হোল কিউব করে দেবো। তাহলে a² তার হোল কিউব, ফর্মুলা 3 × a² × b প্লাস 3ab² প্লাস b³ এটা আমরা বলবো। তাহলে এটা হলো x⁶ প্লাস এটা 3x⁴ × 2 প্লাস এটা 3x² × 4 প্লাস 8 এটা হয়ে গেল। এটাও গুণ করছি, x⁶ প্লাস এটা 6x⁴ প্লাস 3 × 4 12x² প্লাস 8। তাহলে অ্যান্সার হয়ে গেল, এটি অ্যান্সার। মনে রাখবে, এটা যে সূত্রটা পড়লো সেটা হলো a প্লাস বি তার হোল কিউবের সূত্র। এটা হলো a³ প্লাস 3ab² প্লাস 3a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রের সাহায্য নিয়ে আমরা এই অঙ্কটা সলভ করেছি। তারপর দেখে নাও 6-এর থেকে লাস্ট অঙ্ক দেখে নাও লাস্ট অঙ্কটা। এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিএসির মান বলা আছে, কোনগুলো বার করতে বলেছে। দেখে নাও 6-এরটা খুব ভালো দেখে নাও। তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি বলা আছে। বিএসি এই কোণটার মান 50 ডিগ্রি বলা আছে, এবি সমান এসি বলা আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই কোণটা এক্স ডিগ্রি আর এই কোণটা এক্স ডিগ্রি, দুটো বাহু সমান। তাহলে সমান বাহুর যে মানে বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে কোণ বিটা আমি এক্স ধরছি আর কোণ সিটা আমি এক্স ডিগ্রি ধরছি। তাহলে এবার বলবো এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি কত, আমরা 180 ডিগ্রি বলবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, দেখো 2x ডিগ্রি পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। 180 থেকে 50 বাদ দিলে কত হবে, 180 থেকে 50 বাদ দিলে আমরা কত বলবো, 130 বলবো। তাহলে এক্স ডিগ্রির মান কত হয়ে যাবে, তাহলে 65 ডিগ্রি আমরা চলে আসবো। তাহলে এক্স ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে আমরা বলবো এ বিসি 65 ডিগ্রি, এই দেখো এবিসি 65 ডিগ্রি, আর দেখো বিসিএ এটাও 65 ডিগ্রি। তাহলে দুটোই 65 করে পেয়ে গেলাম। অর্থাৎ কোণ বি হলো 65 ডিগ্রি, কোণ সি হলো 65 ডিগ্রি, যাকে বলা হয় কোণ এবিসি 65 ডিগ্রি, আর কোণ বিসিএ এটা হলো 65 ডিগ্রি। করঞ্জলি বালিকা বিদ্যালয় সলভ করলাম 1 নাম্বারগুলো এবং 2 নাম্বারগুলো। তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও দেখো, পরীক্ষায় অত্যন্ত ভালো মার্কস পাবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।